রেশন কার্ড কারেকশন। যদি আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রেশন কার্ডে ভুল থাকে, নাম, জন্ম তারিখ, ঠিকানা বা বাবার নাম, এই সমস্ত জায়গায় আপনি সংশোধন করতে পারবেন জাস্ট 5 মিনিটে। অর্থাৎ আপনার যদি আধার কার্ডের সমস্ত তথ্য ঠিকঠাক থাকে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে জাস্ট 5 মিনিটের মধ্যে আপনার রেশন কার্ডটা আপনি সংশোধন করতে পারবেন এবং সংশোধন সাথে সাথে হয়ে যাবে এবং ডাউনলোডও করতে পারবেন। কিভাবে এই প্রক্রিয়াটা অনলাইনে হয়, কিভাবে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে রেশন কার্ড সংশোধন করবেন, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা ওপেন করেছি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। আপনার মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, গুগলে এটা টাইপ করবেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজ, এটা আপনার সামনে ওপেন হবে। এখানে দেখুন একটা অপশান পাবেন, সেলফ সার্ভিস রেশন কার্ড। এই অপশানের উপরে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে সেলফ সার্ভিস অর্থাৎ আধার থ্রু এই যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সবই ওটিপির মাধ্যমে, আধারের ওটিপির মাধ্যমে সমাধান হবে। সেরকমই এখানে দেখুন রেকটিফাই, অর্থাৎ আপনার রেশন কার্ডটা আপডেট করতে চাইছেন বা কারেকশন করতে চাইছেন, তার জন্য আপনাকে এই অপশানে আসতে হবে এবং ক্লিক হেয়ারে ক্লিক করে এগিয়ে যাবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে যার রেশন কার্ড আপনি সংশোধন করতে চাইছেন তার রেশন কার্ডের নাম্বারটা টাইপ করবেন এখানে এবং সার্চে ক্লিক করবেন। তো এখানে দেখছেন যখনই আমরা সার্চে ক্লিক করব, সেই কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলসটা এখানে শো হবে। তার নাম কি রয়েছে, তার জেন্ডার কি রয়েছে, ডেট অফ বার্থ কি রয়েছে এবং তার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, সেটাও এখানে বুঝতে পারছেন। কার্ডটা অ্যাক্টিভ রয়েছে, তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে। যদি ডিঅ্যাক্টিভেট থাকে অর্থাৎ রেড হয়ে থাকে, তাহলে প্রথমত আপনাকে অ্যাক্টিভ করতে হবে, তারপরে আপনি সংশোধন করতে পারবেন। এবার দেখুন আপনি কি সংশোধন করতে চাইছেন তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। যদি নামে ভুল থাকে তাহলে এই বক্সে ক্লিক করবেন নাম সংশোধন করার জন্য। আর যদি নাম সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে তাহলে আপনি অন্য কোনো কারেকশন করতে চাইলে সেই বক্সে ক্লিক করবেন। যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছেন তাহলে এখানে ক্লিক করবেন। আর যাদের অভিভাবকের নাম ভুল রয়েছে বা জেন্ডার ভুল রয়েছে তারা এখানে ক্লিক করবেন এবং অ্যাড্রেস সংশোধন করতে চাইলে এখানে ক্লিক করবেন। তো আপনি যেটা যেটা সংশোধন করতে চাইছেন এক বা একাধিক, সেই বক্সে আপনি ক্লিক করবেন। তো আমরা এখানে অভিভাবকের নাম সংশোধন করব, তার জন্য এখানে অভিভাবকের ঘরে ক্লিক করলাম। আপনারা চাইলে একাধিক জায়গাতেও সংশোধন করতে পারেন, সেই সমস্ত জায়গায় ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি সেন্ড হবে, তার জন্য ডিক্লারেশনের বক্সে ক্লিক করবেন। একটু নিচের দিকে সেন্ড ওটিপির অপশান পাবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি পাবেন। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার সাথে সাথে আধারের সমস্ত তথ্যটা এখানে শো হবে। এটা দেখে ভেরিফাই করে নেবেন, তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এবার আপনি অভিভাবকের এখানে সম্পর্কটা সিলেক্ট করতে পারবেন। আপনার এখানে পিতার নাম জুড়তে চাইছেন নাকি আপনার স্বামীর নাম নাকি মাতার নাম, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে স্বামীর নাম সিলেক্ট করলাম। এবার আপনি অভিভাবকের নাম হিসাবে স্বামীর নামটা এখানে এন্ট্রি করবেন, তারপরে প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিডে ক্লিক করলে আপনি স্বামীর নাম হিসাবে কি নাম এন্ট্রি করলেন এই বানানটা এখানে শো হবে। এবার আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে এখানে দেখছেন আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুলভাবে সম্পন্ন হয়েছে এবং রেশন কার্ড সাথে সাথেই আপডেট হয়ে গেছে। এবার আপনাদেরকে আরও কয়েকটা তথ্য দেখাবো। অর্থাৎ যদি আপনি নাম সংশোধন করতে চাইছেন এবং অভিভাবকের নাম সংশোধন করতে চাইছেন, সাথে আপনার অ্যাড্রেসটাকেও আপডেট করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন, সেই ক্ষেত্রে এই 3টে বক্সে আপনি ক্লিক করবেন। আর যারা এজ কারেকশন করতে চাইছেন তারাও এই ঘরে ক্লিক করতে পারেন। এখানে দেখছেন আমরা 3টে বক্সে ক্লিক করেছি এবং আধার ওটিপি আমরা এন্ট্রি করে পরবর্তী পেজে এগিয়ে যাব। পরবর্তী পেজে এখানে আপনার ডিটেলস শো হবে, দেখে মিলিয়ে নিয়ে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। এবার দেখুন যদি আপনি অ্যাড্রেসটাকে আপডেট করতে চান, সেই ক্ষেত্রে আপনার সামনে ঠিক এরকম অপশান পরবর্তী পেজে ওপেন হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার পৌরসভা বা ব্লক সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, আপনার গ্রাম এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে
আপনার সম্পূর্ণ ঠিকানাটা আরেকবার চাইলে বা গ্রামের নামটা যদি এখানে না আসে তাহলে গ্রামের নামটা আপনি এখানে লিখে দেবেন এবং পিনকোড এখানে এন্ট্রি করবেন। তারপরে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন, আপনার থানা এখানে সিলেক্ট করবেন এবং রেশন ডিলারের নাম এখানে শো হবে, দেখতে পাবেন। এবার এই পেজটার নিচের দিকে এখানে প্রসিডের অপশান পাবেন, প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এবার দেখুন পরবর্তী পেজে আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে এবং আপনাকে আরও কয়েকটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনি নাম, জন্ম তারিখ এবং জেন্ডার চেঞ্জ করছেন সেই ক্ষেত্রে আলাদা করে আপনাকে কোনো কিছু নাম লেখার প্রয়োজন হবে না বা ডেট অফ বার্থ এন্ট্রি করার প্রয়োজন হবে না বা জেন্ডারও আপনাকে সিলেক্ট করার প্রয়োজন হবে না। অটোমেটিক আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম এখানে শো হবে। ডেট অফ বার্থের ক্ষেত্রেও ডেট অফ বার্থ আপনার যেটা রয়েছে আধার কার্ডে সেটা এখানে শো হবে। আধার কার্ড থেকেই এগুলো অটোমেটিক নিয়ে নেওয়া হবে এবং সেটাই আপনার রেশন কার্ডে বসে যাবে। তো এখানে দেখছেন আমরা নাম কারেকশন করছি এবং তার গার্জেন নেম কারেকশন করছি এবং অ্যাড্রেস কারেকশন করছি। তো অ্যাড্রেস এবং গার্জেন নেমটা লেখার মতো অপশান রয়েছে, বাট নাম লেখার কোনো অপশান থাকবে না। আধার কার্ড থেকে অটোমেটিক নেবে, ডেট অফ বার্থও একই রকমভাবে অটোমেটিক নেবে। তো এই সমস্ত তথ্যগুলো মিলিয়ে দেখে নেওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করবেন বা ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েসে ক্লিক করলেই আপনার রেশন কার্ড সাকসেসফুলভাবে আপডেট হয়ে যাবে বা কারেকশন হয়ে যাবে। এখন আপনার রেশন কার্ড কারেকশন হয়ে গেছে। এবার আপনি চাইলে রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। কারেকশন রেশন কার্ড আপনি ডাউনলোড করার জন্য ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। একটু নিচের দিকে এখানে অপশান পাবেন ই রেশন কার্ড ডাউনলোডের। এখানে ই রেশন কার্ড যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে একদম নিচের দিকে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। তাহলে রেশন কার্ড নাম্বার এন্ট্রি করার অপশান চলে আসবে। এখানে রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করবেন, ক্যাপচার কোড এখানে ফিল করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এখানে দেখুন আপনার ফ্যামিলি মেম্বারদের সকলের রেশন কার্ড এবং তাদের নাম এখানে শো হবে। এবার যে কোনো একজন ব্যক্তির যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেরকম কোনো ব্যক্তির আধার ওটিপি এখান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনার ফ্যামিলিতে যে মোবাইল নাম্বারগুলো রেশন কার্ডের সাথে যুক্ত রয়েছে এই মোবাইলগুলোর মধ্যে যেটা আপনার কাছে রয়েছে সেটাতেও আপনি ওটিপি নিতে পারেন। তার জন্য সেই নাম্বারের পাশে এখানে ওটিপিতে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে আধার ওটিপি নেব, তার জন্য যে ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যক্তির আধার কার্ডের ওটিপি নেওয়ার জন্য সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার ওটিপি সেন্ড হবে মোবাইলে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে জানতে চাওয়া হবে যে এই মোবাইল নাম্বারগুলো আপনার ফ্যামিলি মেম্বারদের কিনা। তো আপনি এগুলোতে টিক দিয়ে দেবেন, তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরে দেখুন সমস্ত ফ্যামিলি মেম্বারদের তাদের রেশন কার্ডের নাম্বার, তাদের নাম এবং রেশন কার্ডের ক্যাটাগরি, তাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারগুলো এখানে শো হবে। যে ব্যক্তির রেশন কার্ড আপনি কারেকশন করলেন সেই ব্যক্তির রেশন কার্ড এখান থেকে আপনি ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে পরিবারের আরও কোনো ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চাইলে এই পেজ থেকেই আপনি এখানে ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করে তাদেরও রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনার কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে রেশন কার্ড সংশোধন কিভাবে করবেন অনলাইনে এবং সংশোধন করার পর ই রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।